এক ছেলে দেবন্দীদের মিশনে ভর্তি থাকা অবস্থায় 1 বছর সে তাদের সাথে নামাজ পড়েছে। সেই ছেলে এখন ভুল বুঝতে পেরেছে। ছেলেটি এখন কি করবে আর তার ঈমান থাকবে কি? আমরা সুন্নিরা বিশ্বাস করি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। এটা কিছু মাযহাবের মানুষ বিশ্বাস করতে চায় না। এই ব্যাপারে হাদিস সহ বিশদ আলোচনা করবেন। ফরজ 4 রাকাতের মধ্যে প্রথম 2 বা 1 রাকাত যদি ছুটে যায় তবে পরের রাকাতগুলিতে কি সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা পড়ে নামাজ আদায় করতে হবে। মেন্স অবস্থায় স্ত্রীর চাহিদায় মিলন করা যাবে কিনা? গীবতকারীর পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না? গীবত হলো কারো অনুপস্থিতিতে তার প্রসঙ্গে এমন আলোচনা করা যেই আলোচনাটা শুনলে তাকে খারাপ লাগবে। এটা হলো গীবতের সংজ্ঞা, ডেফিনেশন। গীবত করাটা হলো হারাম। জি হাবিবুর রহমান 500। গীবত করা হলো হারাম। কেউ যদি প্রকাশ্যভাবে গীবত করে তাহলে সেটা হবে ফাসিকি মুলিন। এমন ব্যক্তির পিছনে নামাজ পড়া হলো মাকরুহ তাহরিমি। আপনি বলেন হুজুর তাহলে আপনি কেন গীবত করছেন? আপনি কেন গীবত করছেন? মুমতাজের কথা বললেন, তারপরে আর কে কথা বললেন, এটা কি গীবত হলো না? আমি বলবো না 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 না, এটা গীবত হলো না। আবু জেহেলের কথা যদি বলা হয়, তার যদি কুফরি নিয়ে আলোচনা করা হয়, এটা গীবত হয় না। ডক্টর জাকির নায়েকের মিস্টেক নিয়ে যদি আলোচনা করা হয়, এটা গীবত হয় না। মুমতাজের যদি মিস্টেক নিয়ে আলোচনা করা হয়, এটা গীবত হয় না। শাহরুখ খান, সালমান খান মুসলমান নামে মুসলমানকে যে ধোঁকা দিচ্ছে, মন্দিরে গিয়ে পূজা করে আপনার কি বলছে সবকিছু করে ওই যে আপনার সিনেমা তৈরি করে যে মুশরিক হয়েছে, তারপরেও যে নিজেকে মুসলমান বলে দাবি করে, এই কথা যদি আমি আপনাকে বলি যে শাহরুখ খান মুসলমান নয় বা সালমান খান মুসলমান নয়, তাহলে এটা গীবত করা হবে না। তদ্রূপ যদি কোনো ব্যক্তি ডাবচোরে কথা বলে যে ডাবচোর এখানে মিস্টেক করেছে, এটা গীবত নয়, বরং এটা হলো মুসলমানদেরকে সচেতন করা। ফাসিকের ফিস্ক যখন প্রচার পেয়ে যাবে, কোন গুনাহগারের যদি গুনাহ প্রচার পেয়ে যায়, তাহলে সেই গুনাহগারের নাম ধরে সেই গুনাহ থেকে মানুষকে সচেতন করাটা এটা হলো আলিমের দায়িত্ব। কথা বোঝা গেল? এটা গীবতের মধ্যে পড়বে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, এটা কি লিখেছে? মেন্স অবস্থায় স্ত্রীর চাহিদায় মিলন করা যাবে কিনা? নো, স্ত্রী চাহিদা হোক অথবা আপনার স্বামীর চাহিদা, মেন্স অবস্থায় কয়েকটা জিনিস হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা রাসূল। যেমন একজন মহিলা যদি নাপাক অবস্থায় থাকে, ওই নাপাক অবস্থায় থাকাকালীন কোরআন স্পর্শ করতে পারবে? পারবে। বাংলাদেশের এক বক্তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে, ঋতুবর্তী মহিলারা মিন্স অবস্থায় একজন মহিলা কোরআন তিলাওয়াত করতে পারবে, কোরআনকে স্পর্শ করতে পারবে। কথা বোঝা গেল? এটা হলো তার ফাতোয়া, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফাতোয়া হলো তিরমিজি শরীফের হাদিস জিলদ নাম্বার 1 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূল বলছেন, লা তাকরাউল হাইসু ওয়ালাল জুনুবু শাইয়্যাম মিনাল কোরআন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, কোন মহিলা যখন আপনার হাইজ অবস্থায় থাকবে, ঋতুবর্তী অবস্থায় থাকবে, মিন্স অবস্থায় থাকবে, এমন মহিলা, আর যদি কোনো পুরুষ এমন থাকে যে তার উপর গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হওয়ার কারণে গোসল ফরজ, হস্তমৈথুনের কারণে গোসল ফরজ, অথবা যেন আপনার সহবাসের কারণে গোসল ফরজ হয়েছে, কোন পুরুষের যদি প্রতি গোসল ফরজ হয়ে যায়, এই রকম পুরুষ এবং ওই নাপাক অবস্থায় থাকা মহিলা কোরআন শরীফের একটি আয়াত পাঠ করতে পারবে না। এটা হলো রাসূলুল্লাহর ফতোয়া। রাসূল একদিকে, মৌলবি একদিকে, রাসূল একদিকে, তোমাদের শাইখ একদিকে, রাসূল একদিকে, তোমাদের মাস্টার ডাক্তার একদিকে, রাসূল একদিকে, তোমাদের মৌলবি মুন্সি একদিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য ক্লিয়ার কাট মসলা হলো, মহিলা যদি ঋতুবর্তী অবস্থায় থাকে, সেই মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে
না। তদরূপ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, লা ইয়ামাসসাল কুরআন ইল্লা তাহিরুন। দয়ার নবী, মায়া নবী বলছেন যে পাক পবিত্র অবস্থায় না থাকলে কোন ব্যক্তি কোরআন স্পর্শ করতে পারবে না। শুধু গোসল নয়, ওযুও থাকতে হবে। যদি আপনার ওযু ভঙ্গ হয়ে যায়, আপনি কোরআনকে টাচ করতে পারবেন না, কোরআনকে মাস করতে পারবেন না, কোরআনকে স্পর্শ করতে পারবেন না। দিস ইজ দ্য সেইং অফ দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর তোমাদের ডক্টর জাকির নাইক হাতুড়া ডাক্তার এ বলছে কি বিনা ওযুতে কোরআন স্পর্শ করা হলো জায়েজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে? বিনা ওযুতে কোরআন আপনার ধরে পড়া যাবে না? না না, ইউ ক্যানট টাচ দ্য হোলি বুক উইদাউট অ্যাবলিউশন। আপনার ওযু ব্যতীত আপনি কোরআন টাচ করতে পারবেন না, মাস করতে পারবেন না। এটাই হলো আল্লাহ তাআলা রাসূলের ফতোয়া। এই ফতোয়ার বিপক্ষে যতই বড় ডাক্তার, মাস্টার, নায়ক, খলনায়ক যাক না কেন, আমরা তাদেরকে সমর্থন করতে পারি না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এতক্ষণ যে আস্তে আস্তে লোক বাড়লো, এটার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। মানে আমি তো ভাবছিলাম যে লোক আস্তে আস্তে উঠে পালাবে। তো এলাহাবাদের মানুষ খুব ভালো মানুষ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করেছে, উত্তর দিব না? দিব না? দিব। হুজুর, এশা ফরজ নামাজে ইমামের পিছনে প্রথম 2 রাকাতে কেরাত শুনে মুক্তাদিগণ চুপ থাকে, কিন্তু শেষ 2 রাকাতে কেরাত শুনতে না পাওয়ায় মুক্তাদির করণীয় কি? এক ছেলে দেবন্দীদের মিশনে ভর্তি থাকা অবস্থায় 1 বছর সে তাদের সাথে নামাজ পড়েছে। সেই ছেলে এখন ভুল বুঝতে পেরেছে। ছেলেটি এখন কি করবে? আর তার ঈমান থাকবে কি, অর্থাৎ থাকবে কিনা? মুসলমান, দেবন্দীদের মিশনে, আহলে হাদিসদের মিশনে আপনি যদি আপনার ছেলেকে ভর্তি করেন, আপনার মেয়েকে ভর্তি করেন, দেখবেন কোন সময় যে আপনার ছেলে নাভির নিচে হাত বাঁধা থেকে হঠাৎ করে বুকের উপর হাত বাঁধতে শুরু করবে, তার গ্যারান্টি আপনি দিতে পারবেন না। ইমামের পিছনে সুরসুর করে সূরা ফাতিহা পাঠ করতে শুরু করবে, আপনি বুঝতেই পারবেন না। ইমামের পিছনে কেরাত করতে শুরু করবে, আপনি বুঝতে পারবেন না। মুসলমান, আপনাকে বলতে চাই, রাফায়েদেন করতে শুরু করবে, আপনি বুঝতে পারবেন না। অধিকাংশ হানাফি গ্রামে এখন আস্তে আস্তে যে আহলে হাদিস হচ্ছে কারা? এই ছেলেরাই, সেই ছেলেরাই হচ্ছে যারা মিশনে পড়ছে। তারা আস্তে হচ্ছে আর তারা তাবলীগ করে তখন 2-4 টাকা আরো করছে। হয় না ভাই? হয়। এই জন্য ভাই আপনাদের বলতে চাই, মিশনে যদি দিতে হয় তাহলে সুন্নিদের মিশনে দেন, যদি মিশনে দিতে হয় সুন্নিদের স্কুলে দেন, নচেত জেনারেল যেটা আপনার সরকারি স্কুল সেখানে পড়ান। কোন দেওবন্দীদের আপনার মিশনে, কোন ওয়াহাবিদের মিশনে ছেলে মেয়েদেরকে দিবেন না। কারণ দেওবন্দীদের আপনার মিশনে, ওয়াহাবিদের মিশনে ছেলে মেয়েদেরকে দিলে ডক্টর তো হবে, মাস্টার তো হবে, ব্যারিস্টার তো হবে, কিন্তু আপনার পথে থাকবে আল-আমিন মিশন। পশ্চিম বাংলার সবথেকে বড় মিশন, হয় কিনা? হ্যাঁ, আল-আমিন মিশন আহলে হাদিস দ্বারা পরিচালিত। মুসলমান, এই মিশনের মাস্টার সাহেবের সঙ্গে, অর্থাৎ ওখানে যে মৌলভী সাহেব পড়ায়, সেই মৌলভীর সঙ্গে আমার মুনাজারা হয়েছিল। কি হয়েছে? মুনাজারা। আল-আমিন মিশনে পড়াচ্ছে, আমার সঙ্গে মুনাজারা করতে এসেছে। মুসলমান, মুনাজারা ছিল ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ। কথা বোঝা গেল? আমি তাকে সিম্পলি বলেছিলাম, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না। এই মর্মে আপনি একটা হাদিস দেন। নবী নিষেধ করেছেন, দেখান। সাহাবী নিষেধ করেছেন, দেখান। তাবেঈনরা নিষেধ করেছেন, দেখান। তাবেঈনরা নিষেধ করেছেন, দেখান। 4 আপনার ইমাম নিষেধ করেছেন, দেখান। 4 খলিফা নিষেধ করেছেন, দেখান। বড় পীর আব্দুল কাদের জিলানী নিষেধ করেছেন, দেখান।
এই যে আপনার 1400 বছর অতিবাহিত হলো, তার মধ্যে 1200 বছর পর্যন্ত কোন ইমাম, কোন একজন ইমাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতে নিষেধ করেছেন? একজন 1400 বছরের হিস্ট্রিতে একটা রেফারেন্স দেখান, আমি আজকেই বাদ দিয়ে দেব। কথা বুঝতে পারছেন না? এত সিম্পল করে দিয়েছে, কিন্তু এত কিছু করার পরেও একটাও রেফারেন্স দিতে পারলো না। তারপরে বলছে আমি পাইনি। কি বলছে? তো মানুষ মারবে না, মারবে না? আমার নিজের আপনার মুনাজারা, এক সুন্নি আলী সুন্নি ব্যক্তি, আগে সুন্নি ছিল, পরে আবার ওদের পথে চলতে শুরু করেছে, ওদের পথে শুরু করছে। এর রাগ উঠে গেছে যে এতক্ষণ মুনাজারা, আর আমি অলরেডি 2-4টা হাদিস দিয়ে দিয়েছি, তাকে প্রমাণ করে দিয়েছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। অনেকগুলো হাদিস দিয়েছি, কিন্তু করেননি বা করা যাবে না, একটাও যখন রেফারেন্স দিতে পারেনি, তো তারই মাননেওয়ালা আপনার লেংটি মেরে নিয়েছে মারার জন্য। তাকে লেংটি বুঝেন আপনারা? হ্যাঁ জি, লুঙ্গি যারা কষে নিয়ে তাকে মারবে, হুজুর আমাকে ছেড়ে দেন, আমি মারবো একে। এতদিন তো আমার সামনে খুব কুদাকুদি করছিল, করা যাবে না, নিষেধ, এটা ওটা, আর আজকে মুনাজারে বসে একটাও দিতে পারলো না। মুসলমান, আপনাকে বলতে চাই, আমি যেই গ্রামে গিয়েছিলাম সেই গ্রামে দোয়া হতো না, সেই গ্রামে হাত তুলে দোয়া করাকে পছন্দ করতো না মুসলমান। ওখানে অনেকগুলো কিছু সুন্নিরও আপনার ছিল, কিছু ছিল, কিন্তু ওই মুনাজারার পরে আলহামদুলিল্লাহ গোটা গ্রাম সুন্নি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান দেখেন আপনি, আলামী মিশন থেকে, ওখান থেকে আমাদের দিকে বেলপুকুর আছে না, বেলপুকুরে মিশন, ওখান থেকে এসে আমাদের সঙ্গে মুনাজারা করবে, মুনাজারা করে আমাদের কাছে জিতবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। তাহলে সেখানকার টিচার যদি দোয়া বন্ধ করতে চায়, রাফায়েদান করতে চায়, আপনার ছেলে যখন সেখানে যাবে, তাহলে মুস্তাফা করবে কয় হাতে? এক হাতে না 2 হাতে? এই কয় হাতে? ওরা মুস্তাফা করে কয় হাতে? এক হাতে। ও শিখাবে এক হাতে, কারণ 2 হাতে মুস্তাফা করলে ও মুচকি মুচকি হাসবে, এমন একটা স্টাইল দিবে, এমন একটা ভাব দেখাবে, মনে হয় যে তুমি মূর্খ, তুমি কিছু জানো না, তুমি কিছু বুঝো না, এরকম একটা ভাব দেখাবে। আপনাকে ইফটিজিং করবে, আপনাকে ব্ল্যাকমেল করবে, আপনাকে কি বলছে, ওই যে কলেজে হয়, কি হয় ওটা? হ্যাঁ, কলেজে এক উপরে যে টিজ করে, কি করে ওটা? হ্যাঁ, জানেন না কেউ? হ্যাঁ, রেগিং। আপনাকে রেগিং করবে, 2 হাতে মুসাফা করলে রেগিং করবে, তখন আপনি নিজেই লজ্জায় পড়ে এক হাতে মুসাফা করতে শুরু করবেন। কিন্তু মুসলমান, আপনাকে বলতে চাই, 2 হাত থেকে 1 হাতে গিয়ে আপনি কি ভালো করেছেন না খারাপ করেছেন? এজন্য না খারাপ করেছেন না ভালো করেছেন? ভারতের বুকে প্রতিষ্ঠিত মত, এবং তারাই বলেছে, গায়র মুকাল্লিদ আহলে হাদিসরা তারাই বলেছে যে ভারতের বুকে আহলে হাদিসকে প্রতিষ্ঠিত করেছিল ইংরেজরা। কে করেছিল ভাই? ইংরেজরা এখানে প্রতিষ্ঠিত করেছে। মুসলমান, আপনাকে বলতে চাই, ইংরেজরা যেহেতু আহলে হাদিসকে প্রতিষ্ঠিত করেছে, তাই এই ভারতের বুকে যখন আহলে হাদিসের সঙ্গে আপনি মুসাফা করবেন, তারা 1 হাতে করে না 2 হাতে? কথা আছে, 1 হাতে করে। কিন্তু বুখারী খুলেন, 2 হাতে মুসাফা পাবেন। ফাতুল বারী খুলেন, 2 হাতে মুসাফা পাবেন। বাংলা কি বলছে, মুর্শিদাবাদের এক বড় আহলে হাদিসের আপনার বড় আপনার মুনাসির, তার সঙ্গে আমার মুনাজারা হয়েছে, এই 1 হাতে না 2 হাতে মুনাজারা। এখনো ফেসবুকে আপলোড করা আছে, এখনো ইউটিউবে আপলোড করা আছে, 1 হাতে না 2 হাতে মুসাফা। আপনি ফেসবুকে ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন। মুসলমান, আপনাকে বলতে চাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 900 আপনার 25 মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ মুসাফা করেছেন 2 হাতে। সাহাবী রাসূল আব্দুল্লাহ বিন মাসউদ মুসাফা করেছেন 2 হাতে। তাবেঈ মুসাফা করেছেন 2 হাতে। তবে তাবেঈ মুসাফা করেছেন 2 হাতে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চ্যাপ্টার বেঁধেছেন, মুসাফা হলো 2 হাতে। 1 হাতে করা যাবে? করা যাবে না। আপনার ছেলে ওখানে গিয়ে 1 হাতে করবে, আব্বা আসসালামু আলাইকুম। তো ছেলেকে এডুকেটেড করতে গিয়ে একদিক থেকে জাহিল মূর্খ বানিয়ে রেখে দিবেন। এই জন্য ভাই, সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? আছে। সুন্নি মুসলমান, আপনাদের মধ্যে যারা পুঁজিপতি মানুষ, যারা ধন সম্পদওয়ালা মানুষ, আপনাদেরকে বলবো, আপনারাও মিশন খুলেন। সুন্নিদের মিশন হওয়ার দরকার আছে না নাই?
আছে না? সুন্নিদের মিশন হওয়ার দরকার আছে। মুসলমান আপনাকে বলতে চাই, এবার প্রশ্ন হলো সেই ব্যক্তি ওখানে গিয়ে মুসলমান থাকবে না থাকবে না? সেই ছেলে ওখানে গিয়ে ঈমান হারা হয়ে যাবে। আমি আপনাকে বলবো, যদি ওখানে যাওয়াটা তো উচিত হয়নি, বাপ মায়ের উচিত হয়নি। ছেলেরা যদি ওখানে গিয়ে ওয়াহাবিদের আকীদা গ্রহণ করে নেয়, ওয়াহাবিদের আকীদা কুফরি আকীদা, শিরকি আকীদা, যেমন ওয়াহাবিদের মেন কুফরি আকীদা হলো আল্লাহ তাআলাকে দেহ আপনার মেনে নেওয়া, আল্লাহ তাআলার জন্য আকার মান্য করা, আল্লাহ তাআলার জন্য আকৃতি মান্য করা, আল্লাহ তাআলার জন্য অঙ্গ প্রত্যঙ্গ মান্য করা, আল্লাহ তাআলার জন্য দেহ মান্য করা। এটা হলো আহলে হাদিস আপনার বর্তমান ওয়াহাবিদের একটা আকীদা, হয় না? হয় না? ওয়াহাবিদের আকীদা, এই আকীদা যদি আপনার ছেলে ওখানে গিয়ে অ্যাকসেপ্ট করে, তাহলে ঈমান হারা হবে। মুসলমান আল্লাহ তাআলার প্রসঙ্গে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলা হলেন নিরাকার, আল্লাহ তাআলার কোনো আকার আছে না নাই? আল্লাহ তাআলার কোনো আকার নাই, আল্লাহ তাআলার কোনো আকৃতি নাই। গতকালকে রামপুরহাট থেকে এক ছেলে এই বিষয় নিয়ে আমার সঙ্গে ডিসকাস করেছে, তাদেরই সমর্থন মুসলমান। আমি তাকে সিম্পলি বললাম, আচ্ছা দেখাও বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, যতগুলো কিতাব আছে সম্পূর্ণ কিতাবে কোন এক জায়গায় দেখাও যে আল্লাহ তাআলার আকার কেউ সাব্যস্ত করেছে, আকৃতি কেউ সাব্যস্ত করেছে। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাবই নাই যেখানে আল্লাহ তাআলা আকার আকৃতি সাব্যস্ত করে। কেউ যদি এটাকে যদি আকার আকৃতি মনে করে, আল্লাহর হাতকে যদি বান্দার হাতের মতো আকার বলা মনে করে নে, আল্লাহর পাকে যদি মাখলুকের পায়ের মতো যদি আকার বিশিষ্ট মনে করে, দেহ বিশিষ্ট মনে করে, তাহলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কাফির হবে। আর এই রকম আকীদা ধারণ করলে সেই ছেলেটা কাফির হবে। তবে সেখানে মিশনে গিয়ে যদি তাদের আকীদা ধারণ না করে শুধু জেনারেল এডুকেশন অর্জন করে, যদিও তারপরও সেখানে থাকা উচিত হয়নি, কিন্তু সে মুসলমান থাকবে, সে কাফির হবে না। এক কথা, সেখানে গিয়ে তাদের যদি ভ্রান্ত আকীদা, কুফরি আকীদা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কাফির হবে, ঈমান যাবে, না হলে ঈমান যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুসলিম সমাজ, ইনি বলছেন যে 1 কুইন্টাল ধান দিল বা 50 কেজি ধান দিল, 20 কেজি ধান দিল, এই ধানটা কি যাকাতের মধ্য থেকে দেওয়া যাবে, উসুরের মধ্য থেকে দেওয়া যাবে? আমি আপনাকে বলে দিই, উসুর এবং যাকাতের টাকা, উসুর এবং যাকাতের ধান মসজিদে লাগানো যাবে না, কবরস্থানে লাগানো যাবে না, মাঠে ঘাটের কাজ করার জন্য লাগানো যাবে না, ফকির মিসকিনকে দিতে হবে। অতএব যারা 1 কুইন্টাল ধান দিচ্ছেন, হাফ কুইন্টাল ধান দিচ্ছেন, অথবা 10 কেজি 20 কেজি ধান দিচ্ছেন, এটা আপনাকে এমনিতেই দান দিতে হবে, উসুরের তরফ থেকে নয়। আপনি এমনিতে ডোনেট করবেন, উসুর থেকে দিলে উসুরটা আদায় হবে না। এখানে একজন প্রশ্ন করেছে, হুজুর এশা ফরজ নামাজে ইমামের পিছনে প্রথম 2 রাকাতে কেরাত শুনে মুক্তাদিগণ চুপ থাকে, কিন্তু শেষ 2 রাকাতে কেরাত শুনতে না পাওয়ায় মুক্তাদির করণীয় কি? মুসলমান এই সমস্ত, অর্থাৎ যেখানে কেরাত শুনতে পাবে সেখানে তো চুপ করে থাকবো, যেখানে শুনতে পাবো না সেখানে মুক্তাদিরা কি করবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এর সলিউশন দিয়ে গেছেন। যে হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে 2 জায়গায় এই সেম হাদিস কান লিপিবদ্ধ আছে। সুনানে নাসাঈ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে 2 জায়গায় সেম হাদিস কান লিপিবদ্ধ আছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে 1 জায়গায়, সুনানে তিরমিজির মধ্যে 1 জায়গায়, যেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা ক্বরাআ ফাআনসিতু। অর্থাৎ দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, ওহে আমার উম্মতিরা, ওহে আমাদের নামাজি উম্মতিরা, ইন্নামা জুইলাল ইমাম, নিশ্চয়ই ইমাম তৈরি করা হয় লিইউতাম্মা বি, তার আনুগত্য, তার অনুসরণ করার জন্য। ইমাম তৈরি করা হয় ইমামের অনুসরণ করার জন্য, আনুগত্য করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব যখন ইমাম তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে, মুক্তাদি তোমরাও আল্লাহু আকবার বলবে, মুক্তাদি তোমরাও আল্লাহু আকবার বলবে। ওয়া ইদা ক্বরাআ ফাআনসিতু, আর ইমাম যখন সূরা পাঠ করবে তখন মুক্তাদি তোমরা নীরব থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামের সূরা পাঠ করার সময় মুক্তাদি কি করবে?
চুপ করে থাকবে, নীরব থাকবে। মুসলমান এখানে আল্লাহ তাআলা রাসূল বলেননি যে ইমামের কেরাত শুনতে পেলে নীরব থাকবে, এই কথা রাসূলুল্লাহ বলছেন না, বরং নবীজি বলছেন যে ইমাম যখন সূরা পাঠ করবে তখন তোমরা নীরব থাকবে। ইমাম যখন সূরা ফাতিহা পাঠ করবে আপনাকে চুপ করে থাকতে হবে। ইমাম যখন অন্য সূরা পাঠ করবে আপনাকে চুপ করে থাকতে হবে। ইমাম যখন প্রথম রাকাতে সূরা পাঠ করবে চুপ করে থাকতে হবে। আপনি শুনতে পান বা না পান এটা শোনার উপর নির্ভর করে না। তদ্রূপ তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে যখন আল্লাহু আকবার বলে ইমাম দাঁড়ালো, দাঁড়ানোর পরে ইমাম সূরা পাঠ করবে না করবে না? করবে না। ইমাম সূরা পাঠ করবে, আল্লাহ তাআলা রাসূল বলছেন ফাআনসিতু, যখন এই ইমাম সূরা পাঠ করবে তখন এই আপনাকে চুপ করে থাকতে হবে। অতএব প্রথম রাকাতে মুক্তাদি চুপ, দ্বিতীয় রাকাতে মুক্তাদি চুপ, তৃতীয় রাকাতে মুক্তাদি চুপ, চতুর্থ রাকাতে মুক্তাদি চুপ। অর্থাৎ মুক্তাদির শোনা না শোনা মেটার করে না, ইমামের সূরা পাঠ করাটা মেটার করে। কথা বোঝা গেল ভাই? এই গায়র মুকাল্লিদ ওয়াহাবীরা একটা যুক্তি বানিয়েছে, না যখন শুনতে পাবো তখন পড়বো না, না শুনতে পেলে পড়বো। আমি বলবো পৃথিবীর মানুষ কোথায় লিপিবদ্ধ আছে যখন ইমামের কেরাত শুনতে পাবে তখন সূরা পাঠ করা যাবে না, আর যখন শুনতে পাবে না তখন সূরা পাঠ করা যাবে? এটা কোথাও কোনো জায়গাতে লিপিবদ্ধ নাই, এটা তাদের ঘর থেকে বানানো। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। একজন ব্যক্তি বলছে, হুজুর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা কমনলি হাদিস লিপিবদ্ধ আছে। হাদিসটি হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমার বইগুলো কই? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসটি লিপিবদ্ধ আছে যে সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। এটাকে কেন্দ্র করে অনেকগুলো মানুষ বলে যে না, মুক্তাদি হলেও সূরা ফাতিহা পড়তে হবে, ইমাম হলেও সূরা ফাতিহা পড়তে হবে। মুসলমান, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না এই কথা ঠিক, কিন্তু মুসলমান মুক্তাদিকে পড়তে হবে এই কথা ঠিক নয়। মুক্তাদিকে পড়তে হবে এই কথা ঠিক নয়। মুসলমান, হানাফি নামাজ, হানাফি যে আমরা নামাজ পড়ি, এই মুসলমান নিয়ত থেকে শুরু করে নিয়ে সালাম পর্যন্ত, সালামের পরে হাত তুলে দোয়া পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে অসংখ্য হাদিস দিয়ে এই বইটা আমি লিপিবদ্ধ করেছি। আমার প্রায় 60 বই লিপিবদ্ধ করা হয়ে গেছে। আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হলো keyofislam.com। keyofislam.com এ অনেকগুলো বই ডাউনলোড করা আছে, আপলোড করা আছে। আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন, কিন্তু এই বইটা ডাউনলোড ওখানে আপলোড করা নাই। এই বইটার নাম হলো হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। এই আপনার কিতাবের মধ্যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। প্রায় 20 খানা সহিহ হাদিস দিয়েছি। নাভির নিচে হাত বাঁধতে হবে, শুনুন, বুকের উপরে হাত বাঁধতে হবে। একটাও সহিহ মারফু হাদিস নাই। কয়েকদিন আগে মুনাজারা হয়েছে, ওই মুনাজারাটা আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন। হানাফি মাযহাব টিভিতে লাইভ করা হয়েছিল, হানাফি মাযহাবের টিভিতে আপলোড করা হয়েছে, এখনো আছে। আলে হাদিসদেরকে বলা হয়েছিল একটা হাদিস দাও, একটা সহিহ মারফু হাদিস দাও যেখান থেকে বুকের উপর হাত বাঁধা প্রমাণিত হয়। একটা হাদিস দিতে পারেনি। এখনো আপনি যদি চান দেখতে পারেন মুনাজারাটা। মুসলমান, কিন্তু এই কিতাবের মধ্যে নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে 10 এর অধিক হাদিস নিয়ে এসেছি। 20 রাকাত তারাবি প্রসঙ্গে 30 এর অধিক আমি দলিল দিয়ে দিয়েছি। এইরকম অনেকগুলো দলিল দিয়ে বইটা লেখা হয়েছে। বইটার দাম হলো 30 টাকা। 30 টাকা বলছি, বইটার দাম হলো 300 টাকা। যদি কোনো ব্যক্তি এই কিতাবটি রাখে, ওয়াহাবি দেওবন্দি যারাই নামাজের উপর, আমাদের নামাজের উপর উল্টাপাল্টা কথা বলে নিজেই মুনাজারা করে তার সঙ্গে জিতে যাবেন ইনশাআল্লাহ তাআলা, আর নিজের নামাজকে সঠিক করে নেবেন। বইটার দাম হলো 300 টাকা, কিন্তু 300 টাকা নয়, বরং 50% লেস দিয়ে মাত্র 150 টাকা বইটা পেয়ে যাবেন। যদি পান, মাত্র 10 থেকে 12টা বই আমি নিয়ে এসেছি প্রচার ও প্রসারের জন্য। 150 টাকা দিয়ে, এই হুজুরকে টাকাটা দিয়ে আপনি বইটা নিতে পারেন। মুসলমান, আপনাকে বলতে চাই বইটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষিত মানুষ নিজের ছেলে মেয়েদেরকে এই কিতাব উঠিয়ে পড়ান। মহিলাদেরকে আজকাল টেনে টেনে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে টেনে ঈদগাহে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলারা যে ঈদগাহে যাবেন না, আপনার মসজিদে যাবেন না, বাড়িতেই নামাজ পড়বে। 5 ওয়াক্তের নামাজ মহিলা বাড়িতে পড়বে, তারাবির নামাজ মহিলা বাড়িতে পড়বে, ঈদের নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, কুরবানির নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, জুম্মার নামাজ মহিলাদের জন্য
মাফ করে দেওয়া হয়েছে, জানাজার নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে। অতএব কোন মহিলা জুম্মার নামাজ পড়বে না, ঈদের নামাজ পড়বে না, কুরবানির নামাজ পড়বে না, জানাজার নামাজ পড়বে না। মুসলমান এই পক্ষে মহিলারা বাড়িতে নামাজ পড়বে, মসজিদে যাবে না, এর পক্ষে মুসলমান কমসে কম এখানে আমি 20-এর অধিক সহিহ হাদিস তুলে দিয়েছি। অতএব মা বোনকে বলবো, যদি পারেন 150 টাকা দিয়ে এই বইটা নিয়ে যান, আপনার লাভ হবে। এটা আমার বিজনেস নয়। অনলাইনে যদি নেন 200 টাকা দাম নিবে, মিশোতে পাওয়া যাবে। মুসলমান যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বই পড়ার, জ্ঞানী হবার, জ্ঞান অর্জন করা তৌফিক দান করে, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ে আর কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে দিই। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত মুসলিম সমাজ, এখানে আর কিছু প্রশ্ন করা হয়েছে। ফরজ 4 রাকাতের মধ্যে প্রথম 2 বা 1 রাকাত যদি ছুটে যায়, তবে পরের রাকাতগুলিতে কি সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা পড়ে নামাজ আদায় করতে হবে? অর্থাৎ যদি আপনার 2 রাকাত নামাজ ছুটে যায় বা 1 রাকাত নামাজ ছুটে যায়, আপনি যখন পুনরায় পড়ে আদায় করবেন, পুনরায় পড়ে যখন আদায় করবেন, তখন কত পড়বেন? তখন আপনি 2 রাকাত নামাজ নিজে আদায় করে নেবেন, আর সেই জায়গাতে সূরা ফাতিহার সঙ্গে সঙ্গে আরেকটা সূরা মিলিয়ে নেবেন। 2টা সূরা দিয়ে আপনাকে পাঠ করতে হবে। তবে ইমাম সাহেবের তো ছুটিনি, ইমাম সাহেব পরের 2 রাকাতে সূরা মিলাবে না, বিনা সূরাতে একটা সূরাতেই চেয়ে নামাজটা আদায় করবে। কথা বোঝা গেল ভাই? 1 রাকাত ছুটলে আপনি সূরা ফাতিহার সঙ্গে সঙ্গে আরেকটা সূরা মিলিয়ে নেবেন। 2 রাকাত ছুটলে সূরা ফাতিহার সঙ্গে সঙ্গে আরেকটি সূরা মিলিয়ে নেবেন। 3 রাকাত ছুটলে প্রথম 2 রাকাতে সূরার সঙ্গে সূরা মিলিয়ে নেবেন, তৃতীয় রাকাতটাতে সূরা মিলাবেন না। এটা হলো নিয়ম। উপরে প্রশ্ন করেছেন, আমরা সুন্নিরা বিশ্বাস করি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে একটা ভুল। এই যে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এখানে লিখেছে দন্তেশ্ব আকার আর 2টা ফোঁটা দিয়ে দিয়েছে। এখান থেকে বুঝাতে চেয়েছেন আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা সংক্ষিপ্ত আকারে আপনি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম লিখেছেন, অথচ শরীয়তের আলোকে, দৃষ্টিকোণ থেকে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা জায়েজ হবে না। বুখারী শরীফে নবীর যখনই নাম এসেছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়েছে। সংক্ষিপ্ত লেখা হয়েছে না পুরোটা লেখা হয়েছে বাপ? এই পুরো না সংক্ষিপ্ত? পুরোটা লেখা হয়েছে। মুসলিমে পুরো লেখা হয়েছে, তিরমিজিতে পুরো লেখা হয়েছে, নাসাইতে পুরো লেখা হয়েছে। অতএব যখন নবীজির নামের পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখবেন, তখন আপনি সংক্ষিপ্ত আকারে লিখতে পারবেন না, পুরো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামটা লিখতে হবে। কথা বোঝা গেল ভাই? পুরোটা লিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। এই প্রসঙ্গে আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত আলাইহি ওয়া রিজওয়ান ফতোয়া রিজভি শরীফে কমপ্লিট ফতোয়া দিয়েছেন। অতএব ভাই আপনাদের বলতে চাই, হ্যাঁ, এখানে যেটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা পড়ি। আমরা সুন্নিরা বিশ্বাস করি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। এটা কিছু মাযহাবের মানুষ বিশ্বাস করতে চায় না। এই ব্যাপারে হাদিস ও বিশদ আলোচনা করবেন। সম্মানিত মুসলিম সমাজ, নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস নকল করেছেন। এই হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন যে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন, জান্নাত থেকে বের করে পৃথিবীতে প্রেরণ করলেন, সেই সময় আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন,
আসআলুকা বিহাক্কি মুহাম্মদ লামা গাফারতালি। তিনি দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, আমাকে তুমি maaf করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেছিলেন আদম আলাইহিস সালামকে, কাইফা আরাফতা মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চিনলে কিভাবে? তো তিনি বলছেন, ইয়া আল্লাহ, আমাকে যখন তুমি সৃষ্টি করেছিলে, আমি যখন মাথাকে উঠেছিলাম তো আরশের মধ্যে লিপিবদ্ধ ছিলাম মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের চৌকাঠে লিপিবদ্ধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে দেখে আমি জেনে গিয়েছিলাম যে ইনি হলেন আপনার প্রিয়তম হাবিব, ইনি হলেন আপনার প্রিয়তম মাখলুক, প্রিয়তম নবী। তাই তার আপনার ওসিলা নিয়ে আমি দোয়া করেছি। তো সেই সময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেন, হে আদম শুনো, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা। হে আদম শুনো, যদি আমি মুহাম্মদকে সৃষ্টি না করতাম, আদম তোমাকেও আমি সৃষ্টি করতাম। বলুন না, তোমাকেও আমি সৃষ্টি করতাম না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতেন না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন। আচ্ছা বলেন তো, আকাশ সৃষ্টি করা হয়েছে কেন? বাতাস সৃষ্টি করা হয়েছে কেন? গাছপালা সৃষ্টি করা হয়েছে কেন? হাওয়া বাতাস নাইট্রোজেন অক্সিজেনকে সৃষ্টি করা হয়েছে কেন? পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে কেন? এটা যদি জিজ্ঞেস করেন তো কোরআনের সূরা বাকারা বলে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ হলেন তিনি যিনি গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য ভাই? মানুষের জন্য। পাহাড় সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, পর্বত সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, গাছপালা সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, আকাশ ও পাতাল সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, সাত তবক জমিন ও আসমান সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, অক্সিজেন ও নাইট্রোজেন সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, গাছপালা সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, গোটা কায়নাতকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। মানুষ সৃষ্টি না করলে আল্লাহ কোন জিনিসকে সৃষ্টি করতেন না। আগে আল্লাহ তাআলা বলছেন, যদি আমি নবী মুহাম্মদকে সৃষ্টি না করতাম তো মানুষের পিতা আদমকেও সৃষ্টি করতাম না। তার মানে হলো এই নবীর কারণে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে, আর আদম আলাইহিস সালামের জন্য গোটা কায়নাত সৃষ্টি হয়েছে। তাহলে বকলমে প্রমাণিত হয় আল্লাহ তাআলা গোটা কায়নাতকে নবী মুহাম্মদের জন্য সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব ভাই, কে মানছে কে মানছে না সেটা আমাদেরকে দেখার নাই। আমরা সেটাই মানবো যেটা কোরআন হাদিসে পাবো, সেটা মানবো কি মানবো না? সেটা মানবো। অতএব কেউ যদি বলে আমরা এটাকে বিশ্বাস করি না, আমরা তাদেরকে সাপোর্ট করব না, কিন্তু আমরা মানবো যে নবী হলেন সব জিনিসের মূল, দ্য রিজন অফ অল ক্রিয়েশন। সমস্ত সৃষ্টির রিজন, সমস্ত সৃষ্টির কারণ হলেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ।